আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে ডুয়েল লেয়ারের যে পিসিবিগুলো, এই পিসিবিগুলোর পার্টস কীভাবে গাঁথতে হয় এবং কীভাবে ঝালাই করতে হয়। আমরা পার্টসগুলো গেঁথে রাখছি, কীভাবে ঝালাই করতে হয় আর কীভাবে ঝালাই করলে এই পিসিবিগুলোতে প্রবলেম ফেস করতে হয় না। একদম শর্টকাটে আপনি যে ঝালাইগুলো করলে আপনি সহজভাবে এই পিসিবিগুলো করে নিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা অলরেডি কিছু বোর্ড করে রাখছি এখান থেকে। এই যে আপনাদেরকে যদি দেখাই, এটা আমরা এক পাশ থেকে ঝালাই করে রাখছি। তো এখান থেকে আমরা যে পাশ থেকে ঝালাই করে রাখছি একদম সুন্দরভাবে ফিনিশিং করে যদি আপনাদেরকে দেখাইতে যাই, একদম ক্লিয়ারভাবে দেখেন পার্টসের গোড়াগুলো একদম সুন্দরভাবে ঝালাই করে রাখছি আমরা। তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে এই পিসিবিগুলো কতটুকু সুন্দরভাবে ঝালাই করলে এই পিসিবিগুলো ভালো থাকে। তো আমরা প্রথমত আমরা এখানে অনেকগুলো বোর্ড আছে, আমরা একটা বোর্ড হাতে নিলাম। এগুলো একটা বোর্ড হাতে নেব, নিয়ে আমরা সুন্দর করে দেখাবো আপনাদেরকে যে কীভাবে ঝালাই করতে হয়। দেখেন অসংখ্য পরিমাণ বোর্ড আমরা অলরেডি আমাদের যে চায়না বোর্ডগুলো আসছে এগুলো আমরা কাজ করতেছি। এগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে এগুলো আসলে কতটুকু সুন্দরভাবে কাজ করলে ভালো হয়। তো একটা কথাই কি যে যখন আমরা কাজগুলো করে থাকি তখন যদি এই গুড কোয়ালিটিগুলো না হয় বা সুন্দরভাবে যদি না করা যায় তখন এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আমরা সহজভাবে আপনাদেরকে একটা বোর্ড করে দেখাবো, একদম সহজভাবে ইজিলিভাবে। দেখেন অসংখ্য পরিমাণ বোর্ড আমরা অলরেডি করে রাখছি। এগুলো কাজ চলতেছে আমাদের বর্তমান, আমাদের ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাজ চলতেছে। তো আমরা এটা আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা এই পিসিবিগুলো কত ইজিলিভাবে সুন্দরভাবে এগুলোকে একদম পারফেক্টভাবে ঝালাইগুলো করা যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই পিসিবিগুলোকে এভাবে হাতে নেওয়ার পর আমরা এখান থেকে সর্বপ্রথম একদিক থেকে ঝালাই করতে শুরু করব। এই যে দেখেন একদিক থেকে ঝালাই করতে শুরু করব, একদিক থেকে উপর থেকে ঝালাই করব, কারণ উপর থেকে না করলে উপরের যে সোল্ডারিং অপশনগুলো থাকে, যে অপশনটা এই পাশ থেকে ওই পাশে অনেক সময় মিসিং হয়ে যায়, যার জন্য আমরা সর্বপ্রথম উপরটা ঝালাই করে নেব। আমরা এই উপর পাশটা সুন্দরভাবে ঝালাই করে নেব। এক এক করে দেখেন কতটুকু সুন্দর করে একদম ক্লিয়ারভাবে অনেকজনে অনেক সময় কমেন্ট করে থাকেন, ভাই আপনারা যে পিসিবিগুলো গাঁথেন কীভাবে করে থাকেন, কমেন্ট করে থাকেন, অনেকজনে কমেন্ট করছেন। তো যার জন্য আজকে আপনাদেরকে ভিডিওটা দেখানো যে আমাদের পিসিবিগুলো কেন 100% কোয়ালিটির হয়, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যে কেন 100% কোয়ালিটি হয়, কিভাবে হয়, এই জিনিসগুলো অবশ্যই আপনাদের যখন দেখবেন কাজগুলো 100% যেভাবে আমরা করতেছি এভাবে যখন দেখবেন আপনারা নিজেরা করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে না আসলেই একটু ধৈর্য সহকারে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আমরা এক এক করে কিন্তু একদিক থেকে কিন্তু ঝালাই করে যাচ্ছি, দেখেন একদিক থেকে একদম সুন্দরভাবে ফিনিশিং করে যাচ্ছি, আমরা একদম সুন্দরভাবে ফিনিশিং করে যাচ্ছি। এখন আমরা এই পাশ থেকে আমরা এই পাশটা ধরবো। আর একটু খেয়াল করে কাজগুলো করতে হবে ডুয়েল লেয়ারের পিসিবিগুলোতে, জানি এগুলো খুব কাছাকাছি পার্টসের জয়েন্টগুলো খুব কাছাকাছি দেওয়া থাকে, যার জন্য যখন ঝালাইগুলো দিতে হয় তখন কিন্তু খুব কেয়ারফুলভাবে দিতে হয় যাতে একটা আরেকটার সাথে শর্ট না হয়ে থাকে। যে আমরা ঠিক যেভাবে দিচ্ছি দেখেন, ঠিক এভাবে সুন্দর করে যখন দিবেন দেখেন এটা কাটার পরে কতটুকু সুন্দর হয়, দেখেন আপনারা কতটুকু সুন্দর করে একদম আপনাদেরকে ঝালাই করে দেখাই দিই যে কতটুকু একদম গুড কোয়ালিটি হবে।
একদম একটা পিসিবি করতে খুব একটা বেশি সময় লাগে না, শুধু পার্টসগুলো কাটতেই যতটুকু সময়ের দরকার পড়ে। তো আমাদের এই সেটটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই সেটটা অলরেডি কমপ্লিট। আমরা এখন এই সেটটা কাটবো, জ্বালাই করব। তবে যে লিডটা ব্যবহার করতে হয়, লিডটা যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু আপনি জ্বালাইগুলো সঠিকভাবে দিতে গেলে অনেক সময় অনেকজনে দেখি যে জ্বালাইগুলো দিতে গেলে রাংগুলো এলোমেলো হয়ে থাকে, সুন্দর ফিনিশিং হয় না। ফিনিশিং না হওয়ার কারণ হচ্ছে যে আপনার আয়রনটা যতই হিট হোক না কেন, যদি আপনার রাংটা ভালো মানের না হয়, লিডটা ভালো মানের না হয়, তখন কিন্তু সুন্দর হবে না বা রাংগুলো সুন্দরভাবে জ্বালায় ধরবে না। একদম মোটামুটি দেখেন, একদম অল্প সময়ের মাধ্যমে একটা পিসিবির কিন্তু মোটামুটি সব পার্টসগুলোকে আমরা একদম জ্বালাই করে দিয়েছি। অল্প একটু সময় আর আমাদের এই সেটটা করলে এখন ক্লিয়ার। এখন কিন্তু দেখেন আমাদের মোটামুটি একটা একদম ক্লিয়ারের দিকে। এখন আমরা এটাকে আপনাদেরকে কেটে দেখাবো। আমাদের কিন্তু এই পাশটা পুরোটা জ্বালাই করা কমপ্লিট, এই পাশটা পুরোটা জ্বালাই করা কমপ্লিট। আমরা এখন এটাকে কেটে দেখাবো, এটাকে আমরা কেটে দেখাবো যে কীরকম হয়। আমরা যদি একটু শর্টকাটে ধরি, দেখবেন অল্প সময়ের মাধ্যমে একদম সুন্দর ক্লিয়ারভাবে হয়ে গেছে, যেটা চিন্তাই করা যায় না যে এত অল্প সময়ের মাধ্যমে একটা পিসিবি করা সম্ভব কীভাবে। তো আসলে আমি আমার কাজগুলো আমার নিজের হাতে করতে খুবই পছন্দ করি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে একটা কাজের কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত একদম সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না ভালো লাগে না। যার জন্য আমার কাজগুলো আমি নিজে হাতে করতে আমার কাছে খুবই ভালো লাগে। একদম খুব দ্রুত সময়, একদম খুব দ্রুত সময় একটা পিসিবি কমপ্লিট করা সম্ভব, একদম খুব দ্রুত সময়। আমরা এটাকে কেটে সুন্দর করে আপনাদেরকে দেখাই, একদম সুন্দরভাবে কেটে এটা আপনাদেরকে দেখাই। আমরা একদম সহজভাবে এই পিসিবিগুলোকে একদম কমপ্লিট করে কেটে ফেললাম। দেখেন এই পাশ থেকে এই পাশে কেটে ফেললাম। এখন এখানে আমাদের আর একটু কাজ বাকি আছে, যে কাজটা হচ্ছে আমরা এখন আপনাদেরকে করে দেখাবো, যেটা হচ্ছে করলে সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমরা এখান থেকে যে পার্সেল গুঁড়াগুলো কাটছি, কাটার পরে আমাদের এই পার্সেল গুঁড়াগুলোকে সুন্দর করে আবার উপর থেকে হালকা একটা করে টান দিয়ে নিচ্ছি। দেখেন একদম সহজভাবে হয়ে যাবে, একদম সহজ।
এত ইজিলিভাবে যে আমরা অনেক সময় দেখি বাহিরের ব্র্যান্ডের কোম্পানিগুলো যখন কাজ করে তাদের ফিনিশিংগুলো অনেক সুন্দর হয়, অনেক। তখন আমরা এই জিনিসগুলো যদি আমরা নিজে হাতে যদি করতে পারি, হয়তো তাদের পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন থাকে, আমাদের তো প্রোডাকশনের দরকার নেই, আমাদের তো ফ্যাক্টরি নেই, আমাদের যতটুকু আমাদের নিজেদের কাজের চাহিদার পরিমাণ ততটুকু যদি আমরা করি আর কি, সুন্দর করে দেখেন একদম ইজিলিভাবে হয়ে যাচ্ছে। একদম ইজিভাবে। আচ্ছা, একটা সার্কিট কিন্তু দেখেন, এখন যদি আমরা এটার উপর দিয়ে হাত দিয়ে এরকমভাবে ঘষাও দিই, আমাদের হাতে কিন্তু লাগবে না। কেন লাগবে না? আমরা এই কাজগুলো সুন্দরভাবে জ্বালাইগুলো করে নিচ্ছি। এখানে একটু বাকি আছে। আচ্ছা, এখন একদমই দেখেন একদম হাতে লাগবে না। আপনি এইভাবে যেভাবে ঘষেন আপনি হাতে লাগবে না, পিসিবিগুলো একদম হাতে লাগবে না, একদম হাতে লাগবে না। এখন প্রশ্ন হলো যে একটা পিসিবি করতে কতটুকু সময় লাগে? ইচ্ছা করলে আমরা কিন্তু সব কিছু করতে পারি। এই যে দেখেন, একটা লেয়ার যখন আমরা এই যে কাজগুলো করছি, এই যে জ্বালাইগুলো করা হয়েছে একদম নিখুঁতভাবে, এই যে প্রত্যেকটা পার্টসেরগুলো যখন নিখুঁতভাবে জ্বালাইগুলো হয়েছে, এই এই সার্কিটটা কি আপনার মনে হয় যে দীর্ঘ 2-4-5 বছরে এই সার্কিটগুলোকে নষ্ট হওয়ার মতো? মনে হয় না। তো বিশেষ করে আজকে আপনাদের জন্য শুধু খালি দেখালাম যে আমরা সার্কিটগুলো, যে অজস্র পরিমাণ যে সার্কিটগুলো আছে আমরা যেগুলো করে থাকি, যে অজস্র পরিমাণ সার্কিট আমরা কীভাবে কাজ করে থাকি। তবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।